শুধু নিজের মুক্তির জন্য আত্মহত্যা করো না বিদ্যাপতি। সমগ্র মানুষের কল্যাণের জন্য তোমাকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। ধৈর্য ধরো, তুমি মহারাজ ইন্দ্রদ্যুম্নের কাছে ফিরে যাও। এ কথা শোনার পর বিদ্যাপতি সেই কণ্ঠস্বর কোথা থেকে এলো তা খুঁজতে লাগল। নমস্কার, সৃষ্টিকর্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাব কিভাবে নীলমাধব থেকে প্রভু জগন্নাথ দেবের সৃষ্টি হলো সেই কাহিনী। তার আগে ছোট্ট একটি অনুরোধ, প্রভু জগন্নাথ দেবের উৎপত্তির এই ভিডিওটি কেউ অর্ধসম্পূর্ণ বা অসম্পূর্ণ দেখে ভুল করবেন না। এই পবিত্র কাহিনী শ্রবণ করলে আপনারা ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করতে পারবেন। সত্যযুগে ইন্দ্রদ্যুম্ন নামে এক রাজা বাস করতেন। তার স্ত্রী ছিলেন গুণ্ডিচা। ভগবান ব্রহ্মা যখন কৃষ্ণের দয়ায় এবং মহামায়ার সাহায্যে জড়জগৎ সৃষ্টি করেছিলেন, সেই রাজা তখন মধ্য ভারতে উজ্জয়িনীর প্রাচীন শহর অবন্তী নগরীতে থাকতেন। রাজা ইন্দ্রদ্যুম্ন এবং তার স্ত্রী অত্যন্ত ধার্মিক এবং ঈশ্বর ভক্ত ছিলেন। তারা সর্বদা নিজেদের ভগবানের সেবায় নিযুক্ত রাখতেন। একবার রাজা স্বচক্ষে পরমেশ্বর ভগবানকে দেখতে চাইলেন এবং তিনি নিরন্তর একটি সুযোগের অপেক্ষায় রইলেন। তিনি সর্বদা প্রার্থনা করতেন, কবে এমন একটি দিন আসবে যে আমি আমার প্রভুকে দেখতে পাব। রাজা তার প্রাসাদ প্রাঙ্গণে বিভিন্ন দেশের এবং বিশেষ করে ভারতবর্ষের পর্যটকদের গ্রহণ ও আতিথেয়তা করতেন। একদিন কিছু তীর্থযাত্রী এসে রাত্রি যাপন করলেন। সেখানে তারা সদ্য দর্শন করে আসা সুন্দর চতুর্মুখী ভগবান নীলমাধবের মহিমা নিয়ে আলোচনা করছিলেন। একজন ভক্ত তাদের কথোপকথন শুনে রাজার মন্ত্রীকে বিষয়টি জানান এবং মন্ত্রীও রাজার সঙ্গে ভগবান নীলমাধবের সৌন্দর্য নিয়ে আলোচনা করেন। তিনি রাজাকে বলেন যে কেউ যদি নীলমাধবের দর্শন লাভ করে তাহলে তাকে আর এই পৃথিবীতে ফিরে আসতে হবে না। সে চিরকালের জন্য মুক্তি পাবে এবং চতুর্মুখী রূপ লাভ করে বৈকুণ্ঠে নারায়ণের সহযোগী হবে। এমনকি যদি কেউ কেবল তার নাম নিয়ে প্রতিজ্ঞা করে যে আমি আগামীকাল ভগবান নীলমাধবকে দেখতে যাব এবং যাওয়ার পথে মন্দিরে পৌঁছানোর আগে যদি মারাও যান, তবুও তিনি বৈকুণ্ঠে যাবেন এবং চতুর্মুখী রূপ লাভ করবেন। এই কথা শুনে রাজা আশ্চর্য হয়ে মন্ত্রীকে বললেন, এসব কথা তুমি কিভাবে জানলে? আর যদি তোমার কথাই সত্যি হয় তাহলে বলো, সেই নীলমাধবের দর্শন কিভাবে পাব? এবার নীলমাধবের সম্পর্কে জানতে মন্ত্রী এবং রাজা সেই তীর্থযাত্রীদের সন্ধানে প্রাঙ্গণে এসে হাজির হলেন, কিন্তু এসে দেখলেন তারা সেখান থেকে চলে গেছে। তাই রাজা বিরক্ত হয়ে নীলমাধবের সন্ধান করার জন্য রাজপুরোহিতের অত্যন্ত বুদ্ধিমান পুত্র বিদ্যাপতি, রাজ্যের সভাসদ এবং সেনাপতিদের ডেকে তাদের সকলকে বিভিন্ন দিকে অনুসন্ধান করার নির্দেশ দিয়ে বললেন, তোমাদের মধ্যে কেউ পূর্ব দিকে, কেউ পশ্চিমে, কেউ দক্ষিণে বা কেউ উত্তরে রওনা দাও। তোমরা সবাই 3 মাসের মধ্যে ফিরে আসবে। ফিরে এসে যে আমাকে নীলমাধবের অবস্থান জানাতে পারবে তাকে আমি বিশাল সম্পদ ও রাজসভার একটি গুরুত্বপূর্ণ পদ দেব। এই কথা শুনে সবাই অত্যন্ত উৎসাহের সাথে মধ্যপ্রদেশের সমস্ত দিকে রওনা হলেন। পুরোহিতের পুত্র বিদ্যাপতি ছিলেন খুব অল্প বয়সী, সুদর্শন এবং সমস্ত ভালো গুণের অধিকারী। তিনি পূর্ব দিকে গেলেন। 3 মাস পর বিদ্যাপতি ছাড়া সবাই ফিরে এলো। তার কথা ভেবে রাজা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। কেউ তার কোনো সন্ধানই দিতে পারল না।
ওদিকে বিদ্যাপতি নীলমাধবকে খুঁজতে খুঁজতে ভারতের উত্তর পূর্ব উপকূলে ভারত মহাসাগরের কাছে গিয়ে হাজির হলেন। এইভাবেই একদিন নীলমাধবকে খোঁজার সময় সাগরের তীরে তিনি একটি খুব সুন্দর গ্রাম দেখতে পেলেন। সেখানে ছিল ফুল ও গাছে আচ্ছাদিত একটি পাহাড়, এবং সেখানকার বাসিন্দারাও খুব সংস্কৃতিবান ছিল। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলে বিদ্যাপতি সেই গ্রামেই থাকার সিদ্ধান্ত নিলেন। তিনি কয়েকজন বাসিন্দাকে বললেন, আমি আজ রাতে এখানে বিশ্রাম করতে চাই, দয়া করে আপনারা আমাকে একটু আশ্রয়ের ব্যবস্থা করে দিন। উত্তরে তারা বলল, বিশ্ববাসু এই গ্রামের বিশিষ্ট নেতা। তিনি সবরা হলেও অত্যন্ত যোগ্য এবং ধর্মীয় মনের মানুষ, আর তার সাথে তিনি বুদ্ধিমান, নম্র ও উদার। এই গ্রামে যখনই কোনো ভ্রমণকারী বা অতিথি আসে, তারা সকলেই বিশ্ববাসুর বাড়িতে আশ্রয় লাভ করেন, তাই আপনাকে সেখানেই যেতে হবে। বিদ্যাপতি যখন বিশ্ববাসুর বাড়িতে এলেন, তখন বিশ্ববাসু বাড়িতে ছিলেন না। সেখানে শুধু তার 16 বছরের সুন্দরী মেয়ে ললিতা ছিল। তিনি দরজা খুলে বললেন, আপনি আমার বাবার জন্য অপেক্ষা করতে পারেন, কারণ তিনি বাইরে গেছেন। তিনি বাড়ি ফিরলে সব ব্যবস্থা করে দেবেন। আপনি এখন দয়া করে বাইরে অপেক্ষা করুন। কিছুক্ষণ পর যখন বিশ্ববাসু ফিরে এলেন, তখন তার শরীর থেকে খুব মিষ্টি সুগন্ধ বের হচ্ছিল। তিনি খুব সুন্দর এবং সুগন্ধযুক্ত তিলক পরেছিলেন। বাড়ির বাইরে অপেক্ষারত অতিথিকে দেখে বিশ্ববাসু লজ্জিত হয়ে বললেন, এত দেরি করার জন্য আমাকে ক্ষমা করুন, এখন আপনি ভিতরে আসতে পারেন। এই বলে তিনি এবং তার মেয়ে বিদ্যাপতিকে ভিতরে নিয়ে গেলেন। বিদ্যাপতির সুন্দর ব্যক্তিত্ব দেখে খুব খুশি হয়ে বিশ্ববাসু বললেন, আপনি এখানে কিছুদিন আশ্রয় গ্রহণ করতে পারেন। তারপর তিনি তার মেয়েকে বললেন, এই ব্রাহ্মণের যত্ন নিও, তাকে খাবার ও তার যা যা প্রয়োজন সবই দাও, এবং সর্বক্ষেত্রে তার দেখাশোনা করো, যেন কোনো কিছুর অভাব না হয়। বিদ্যাপতি আহার গ্রহণ করে সেখানে বিশ্রাম নিলেন। এরপর তিনি একটা জিনিস লক্ষ্য করলেন, যখনই বিশ্ববাসু বাড়িতে থাকেন, তখনই এক ধরনের সুগন্ধে বাড়িটা ভরে ওঠে। বিদ্যাপতি মনে মনে ভাবতে লাগলেন, এই সুন্দর গন্ধটি কোথা থেকে আসে? আমি আমার সারা জীবনে এত সুন্দর গন্ধ কখনো পাইনি। আমার এখানে আরও কয়েকদিন অপেক্ষা করা উচিত। হয়তো এখানে আমি নীলমাধবের সন্ধান পেলেও পেতে পারি। কিন্তু কয়েকদিন ধরে এদিক ওদিক খোঁজার পরেও তিনি নীলমাধবের কোনো হদিশ পেলেন না। ওদিকে ললিতা নিয়মিত বিদ্যাপতির সেবা করতে করতে ধীরে ধীরে তার প্রতি অনুরক্ত হয়ে পড়েন। বিদ্যাপতি ও ললিতার মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে বাড়তে তা একসময়ে প্রেমে রূপান্তরিত হয়। বিদ্যাপতি আগের থেকে বিবাহিত থাকলেও তিনি ললিতার প্রতি এমন দুর্বল হয়ে পড়লেন যে সরাসরি তার বাবার কাছে ললিতাকে বিয়ে করার প্রস্তাব প্রদান করে বসেন। পিতা বিশ্ববাসু সেই প্রস্তাবে রাজি হয়ে বিদ্যাপতি ও ললিতার বিবাহ দেন। এতদিন বিশ্ববাসুর নিয়মিত বাইরে যাওয়ার প্রসঙ্গে কিছু জিজ্ঞাসা করতে না পারলেও বিবাহের পর একদিন বিদ্যাপতি একান্তে তার স্ত্রী ললিতাকে বললেন, প্রিয়া, এখন তুমি আমার স্ত্রী। তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস। একটা বিষয় আমার জানতে ভীষণ ইচ্ছা করছে, তোমার বাবা প্রতিদিন পূজার জন্য কোথায় যান, আর ফিরে আসার পর তার শরীর থেকে সুগন্ধই বা আসে কোথা থেকে? ললিতা উত্তর দিল, আমায় ক্ষমা করবেন, আমি বলতে পারবো না। আমার বাবা আমাকে নির্দেশ দিয়েছিলেন, আমি কোথায় যাই তা কখনো কাউকে বলবে না, গোপন রাখবে, খুব খুব গোপন।
বিদ্যাপতি বললেন, তুমি আমাকে বলতে পারবে না? তুমি আর আমি এখন এক। তুমি আমার থেকে ভিন্ন নও। তোমাকে অবশ্যই বলতে হবে, কারণ আমি তোমার স্বামী। উত্তরে ললিতা বলল, ঠিক আছে, আমি আপনাকে সব বলবো, কিন্তু আপনাকে আমার কাছে প্রতিজ্ঞা করতে হবে যে আপনি কাউকে একথা বলবেন না। তখন বিদ্যাপতি বললেন, একজন স্ত্রীর এমন কথা বলা উচিত নয়। আমি জানি তুমি অত্যন্ত সতী স্ত্রী, তাই তোমার আমাকে সব কিছু খুলে বলা উচিত। এই কথা শুনে খুশি হয়ে ললিতা বলল, তাহলে শুনুন। আমার বাবা দেবতার পূজা করতে যায়। বিদ্যাপতি জিজ্ঞাসা করলেন, কোন দেবতা? উত্তরে ললিতা বললেন, নীলমাধব। বিদ্যাপতি খুব খুশি হয়ে ভাবলেন, অনেক দিন পর অবশেষে নীলমাধব নামটা শুনলাম। নীলমাধব নিশ্চয়ই কাছাকাছি কোথাও আছেন। এরপর বিদ্যাপতি তার স্ত্রীর প্রতি অত্যন্ত ভালোবাসা এবং স্নেহ দেখিয়ে অনুরোধ করে বললেন, দয়া করে তোমার বাবাকে বলো একবার আমাকে তার সাথে নিয়ে যেতে। তুমি বললে তিনি নিশ্চয়ই আমাকে নিয়ে যাবেন। এই কথা শুনে ললিতা বলল, বেশ, সন্ধ্যায় বাবা বাড়ি ফিরলে আমি নিশ্চয়ই ওনাকে এই কথা বলবো। এরপর সন্ধ্যার সময় বিশ্ববাসু পূজা সেরে বাড়ি ফিরে এলে ললিতা তার কাছে এসে বসল এবং অত্যন্ত আদর ও স্নেহের সাথে বলল, বাবা, আমি আপনার কাছ থেকে একটি আশীর্বাদ চাই। উত্তরে বিশ্ববাসু বললেন, বেশ, বলো তুমি আমার কাছে কি আশীর্বাদ চাও? ললিতা বলল, আমি আপনার কাছে বিশেষ একটা কিছু চাই। আমি জানি যে আপনি আমাকে এটি দিতে দ্বিধাবোধ করবেন, কিন্তু আমি এটাই চাই। উত্তরে বাবা জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও বলো? আমি নিশ্চয়ই তোমার মনের আশা পূরণ করার চেষ্টা করব। এরপর ললিতা বলতে শুরু করল, হে পিতা, আমি চাই যে আপনি আমার স্বামীকে সঙ্গে নিয়ে নীলমাধবের পূজা করতে যান, কারণ তিনি একবার নীলমাধবকে দর্শন করতে চান। এ কথা শুনে বিশ্ববাসু ভাবতে লাগলেন, বিদ্যাপতিকে নিয়ে গেলে নীলমাধব তাকে দেখা না দিয়ে যদি অদৃশ্য হয়ে যান, তার থেকে কাউকে না নিয়ে যাওয়াই ভালো হবে। বিশ্ববাসুকে দ্বিধাগ্রস্ত দেখে ললিতা বলল, আপনি যদি আমার স্বামীকে নীলমাধব দর্শন না করান, তাহলে আমি আপনার সামনে বিষ খেয়ে আত্মহত্যা করব। বিশ্ববাসু দ্বিধাগ্রস্ত হয়ে ভাবলেন, কি করব? আমার একমাত্র মেয়েকে বাঁচাতে হলে তাকে এই আশীর্বাদ করতেই হবে। তারপর তিনি বললেন, ঠিক আছে, আমি চাই না তুমি এমনটা করো। আমি তোমার স্বামীকে আমার সাথে নিয়ে গিয়ে নীলমাধবকে দেখাবো, কিন্তু একটা শর্ত আছে। আমি যাওয়ার সময় তার চোখ কালো কাপড় দিয়ে শক্ত করে বেঁধে দেব এবং সেখানে পৌঁছানোর পর সেটা খুলে দেব, যাতে সে নীলমাধবের দর্শন নিতে পারে, আর আসার সময়ও তার চোখ বাঁধাই থাকবে। ললিতা তখন তার স্বামীকে গিয়ে বলল, বাবা আপনাকে নিয়ে যেতে রাজি হয়েছেন, কিন্তু শর্ত দিয়েছেন সেখানে যাওয়ার সময় তিনি আপনার চোখ বেঁধে দেবেন। আপনি কিছু মনে করবেন না। বিদ্যাপতি আনন্দিত হয়ে সেই শর্ত মেনে নিলেন। তার পরদিন সেখানে যাওয়ার আগে বিশ্ববাসু বিদ্যাপতির চোখ ভালো করে কালো কাপড়ে বেঁধে দিলেন। যখন তারা গরুর গাড়িতে বসেছিল, তখন ললিতা চালাকি করে তার স্বামীকে কিছু সরিষার দানা দিয়ে গোপনে বলল, এগুলো আপনার কাছে রেখে দিন। এখন বর্ষাকাল, পথে যেতে যেতে সেগুলো ছড়িয়ে দেবেন। কিছুদিন পর যখন গাছ হবে, তখন সেগুলো অনুসরণ করে আপনি একাই নীলমাধবের কাছে যেতে পারবেন। বিশ্ববাসু বিদ্যাপতিকে তার সাথে নিয়ে গরুর গাড়িতে চেপে যেতে লাগলেন। বিদ্যাপতি বিশ্ববাসুর অজান্তেই
রাস্তায় এক এক করে সরিষা ফেলে দিতে লাগলেন। অবশেষে একটি পাহাড়ের কাছে এসে তারা পৌঁছালো। বিশ্ববাসু বিদ্যাপতিকে হাত ধরে পাহাড়ের চূড়ায় নীলমাধবের মন্দিরে নিয়ে গেলেন। মন্দিরে প্রবেশ করার পর বিশ্ববাসু বিদ্যাপতির চোখের বাঁধন খুলে দিলেন, যাতে সে নীলমাধবকে দেখতে পায়। বিদ্যাপতি অবাক হয়ে দেখলেন 4 হাত বিশিষ্ট শঙ্খ, চক্র, গদা এবং পদ্ম ধারণকারী অপূর্ব সুন্দর নীলমাধবকে। বিদ্যাপতি আনন্দে কাঁদতে লাগলেন। ভাবলেন, আমি এতদিন ধরে যাকে খুঁজছি তিনি এখন আমার সামনে। এখন আমি সন্তুষ্ট, আমার জীবন এখন সফল। হঠাৎ বিশ্ববাসু তাকে বললেন, তুমি এখানে কিছুক্ষণ দাঁড়াও, আমি বনে যাচ্ছি পূজা করার জন্য কিছু ফুল, ফল ও অন্যান্য জিনিসপত্র আনতে। পূজা শেষ হলেই আমরা বাড়ি ফিরব। অপেক্ষা করতে করতে বিদ্যাপতি একটি সুন্দর হ্রদ দেখতে পেলেন, যেখানে গিয়ে তিনি দেখলেন অপূর্ব সুন্দর পদ্মফুল ফুটে রয়েছে। মৌমাছিরা গুনগুন করে গান গাইছে এবং পাখিরা মনের আনন্দে খেলা করছে, যেন স্বর্গের কোনো জায়গা। হঠাৎ তিনি দেখলেন হ্রদের উপরে ঝুলে থাকা আম গাছ থেকে একটি কালো কাক হ্রদের মধ্যে গিয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গে সেটা 4 হাত বিশিষ্ট রূপ ধারণ করল। তারপর গরুর দ্রুত সেখানে এসে সেই 4 হাত বিশিষ্ট প্রাণীটিকে পিঠে নিয়ে বৈকুণ্ঠে উড়ে গেল। এটা দেখে বিদ্যাপতি আশ্চর্য হয়ে ভাবতে লাগলেন, সামান্য একটা কাক, যে কিনা অপবিত্র, পচা গলা মাংস ও জঘন্য জিনিস ছাড়া আর কিছু খায় না, যার মধ্যে ভক্তির লেশ মাত্র নেই, সে কিনা এই হ্রদের জলে পড়ে গিয়ে চতুষ্পদ রূপ ধারণ করে বৈকুণ্ঠে চলে গেল। তাহলে আমি কেন এখানে থাকব? আমিও ওই গাছে উঠে হ্রদে ঝাঁপ দেব, তাহলে আমিও চতুর্মুখী রূপ লাভ করে বৈকুণ্ঠে যেতে পারব। তাই আমার এক মুহূর্ত আর অপেক্ষা করা উচিত নয়। এই ভেবে বিদ্যাপতি গাছে উঠতে আরম্ভ করলেন। তিনি যখন গাছের প্রায় অর্ধেকটা উঠে গেছেন, তখন হঠাৎ আকাশবাণী শুনতে পেলেন, শুধু নিজের মুক্তির জন্য আত্মহত্যা করো না বিদ্যাপতি, সমগ্র মানুষের কল্যাণের জন্য তোমাকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। ধৈর্য ধরো, তুমি মহারাজ ইন্দ্রদ্যুম্নের কাছে ফিরে যাও। এ কথা শোনার পর বিদ্যাপতি সেই কণ্ঠস্বর কোথা থেকে এলো তা খুঁজতে লাগল। ইতিমধ্যে বিশ্ববাসু অনেক ফুল, ফল ও অন্যান্য সামগ্রী নিয়ে ফিরে এসে বিদ্যাপতিকে বললেন, আমার সাথে এসো। একটু আগে কি ঘটনা ঘটেছে সেই সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। বিশ্ববাসু চন্দন এবং অন্যান্য উপাদান প্রস্তুত করে পূজা করতে শুরু করলেন। বিদ্যাপতি দেবতার মহিমায় অত্যন্ত মুগ্ধ হলেন এবং বিশ্ববাসুর দ্বারা করা নীলমাধবের পূজা দেখে তিনি আনন্দিত হলেন। পূজা শেষ হলে আবার বিশ্ববাসু বিদ্যাপতির চোখ বেঁধে দিয়ে তাকে সঙ্গে করে বাড়ি চলে এলেন। রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ঘুমানোর সময় ভগবান নীলমাধব বিশ্ববাসুর স্বপ্নে এসে বললেন, তুমি বহুকাল আমার সেবা করেছ, এখন আমি ইন্দ্রদ্যুম্ন মহারাজ নামে এক অতি উচ্চ শ্রেণীর ভক্তের রাজকীয় সেবা গ্রহণ করতে চাই। চিন্তা করো না, তোমার কাছে যে ছেলেটি আছে সেই আমাকে ওই রাজার কাছে নিয়ে যাবে। হঠাৎ বিশ্ববাসুর ঘুম ভেঙে গেল। তিনি চিৎকার করে বললেন, হে নীলমাধব, আপনি আমাকে ছেড়ে রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে যাবেন? এ আমি সহ্য করতে পারবো না। পরদিন সকালে বিদ্যাপতি ঘুম থেকে উঠতেই বিশ্ববাসু তাকে তার বাড়ির একটি কক্ষে বন্দি করে রাখেন, যাতে করে বিদ্যাপতি রাজার কাছে গিয়ে নীলমাধবের খবর দিতে না পারেন। কয়েকদিন পর বিদ্যাপতি তার স্ত্রী ললিতাকে বললেন, এখন তুমিই আমার একমাত্র ভরসা। দয়া করে ঘরের দরজা খুলে দিয়ে আমাকে সাহায্য করো। আমি খুব শীঘ্রই মধ্যপ্রদেশে ফিরে যেতে চাই।
আমি আমার রাজাকে প্রতিশ্রুতি দিয়েছি তিনি তার পুরো পরিবার নিয়ে নীলমাধবের সেবা করতে আসতে চান। তোমার কোনো ভয় নেই। স্বামীর কথায় রাজি হয়ে ললিতা তার বাবার কাছে গিয়ে বলল, হে পিতা, আমার স্বামীকে যদি আপনি এখনই মুক্তি না দেন তাহলে আমি আত্মহত্যা করব। বিশ্ববাসু তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কোনো কথা না শুনে যখন ললিতা আত্মহত্যা করতে উদ্যত হল তখন বিশ্ববাসু বাধ্য হয়ে বিদ্যাপতিকে মুক্ত করে দিলেন। ফিরে যাবার আগে বিদ্যাপতি তার স্ত্রীকে আশ্বস্ত করে বললেন, আমি খুব শীঘ্রই ফিরে আসব, তোমার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এরপর তিনি দ্রুত রাজা ইন্দ্রদ্যুম্নের রাজ্যের দিকে অগ্রসর হন। হাঁটতে হাঁটতে অবশেষে বিদ্যাপতি অবন্তী নগরীতে এসে পৌঁছালেন। 6 মাসেরও বেশি সময়ের পর বিদ্যাপতিকে ফিরে পেয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন খুব খুশি হলেন এবং তার বিলম্বের কারণ জানতে চাইলেন। তখন বিদ্যাপতি অত্যন্ত আনন্দের সাথে বললেন, মহারাজ, আমি নীলমাধবকে আবিষ্কার করেছি, দয়া করে আমার সাথে চলুন। রাজা তৎক্ষণাৎ আনন্দে আত্মহারা হয়ে তার রানী, সমগ্র রাজ্যবাসী এবং সব সৈন্য ও সেনাপতিদের নিয়ে নীলমাধবকে আনার জন্য উজ্জয়িনী থেকে অগ্রসর হয়ে বর্তমান পুরী থেকে প্রায় 100 মাইল দক্ষিণে পৌঁছে গেলেন। কিন্তু সেখানে গিয়ে দেখলেন বিদ্যাপতির ছড়িয়ে দেওয়া সরিষা গাছ তো দূর, সেখানে কোনো পাহাড়ও নেই, এমনকি কোনো গ্রামও নেই, কারণ নীলমাধবের ইচ্ছায় সব কিছু বালি দিয়ে ঢাকা ছিল। সবই প্রভুর ইচ্ছা বুঝতে পেরে রাজা কাঁদতে লাগলেন। তিনি সমুদ্রের দিকে মুখ করে খড় বিছিয়ে দিয়ে তার উপর বসে সিদ্ধান্ত নিলেন, নীলমাধবের দর্শন না করা পর্যন্ত আমি কিছুই খাব না। তাতেও যদি তিনি দেখা না দেন তাহলে আমি মৃত্যুবরণ করব। আমি আমার সমস্ত রাজ্য নিয়ে এখানে এসেছি। তারপর তিনি নীলমাধব 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 বলে জপ করতে লাগলেন। 1 দিন 2 দিন পেরিয়ে গেল। এমন ভক্তের ডাকে ভগবান সাড়া না দিয়ে কি আর থাকতে পারেন? হঠাৎ আকাশবাণী হলো, আমি আসব না, আমি তোমাকে দর্শন দিতে এখানে আর আসব না। তবে চিন্তা করো না, আমি ব্রহ্মাকে পাঠাচ্ছি, তুমি ব্রহ্মার সাথে বৈকুণ্ঠে এসে আমার দর্শন নিতে পারবে। এই পৃথিবীতে আমি তোমাকে নীলমাধবের আকারে আর দর্শন দেব না। তুমি অবিলম্বে সমুদ্র তীরে একটি সুন্দর মন্দির তৈরি করবে। তারপর এই সমুদ্রের রাস্তা ধরে যেতে যেতে যেখানে দেখতে পাবে সমুদ্রের জল পশ্চিম দিকে বইছে, সেখানে অপেক্ষা করো। দেখবে একটা দারু কাষ্ঠ ভেসে আসবে, যেটা খুব সুগন্ধি, লাল রঙের এবং খুব বড় আকারে প্রকাশিত হবে, আর যার মধ্যে শঙ্খ, চক্র, গদা এবং পদ্মের চিহ্ন দেখতে পাওয়া যাবে। সেই দারুকাষ্ঠ থেকেই তৈরি হবে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ ও একটি সুদর্শন চক্র। ওই মন্দিরেই আমি জগন্নাথ রূপে পূজা গ্রহণ করব। এরপর ব্রহ্মা এসে রাজাকে তার সাথে বৈকুণ্ঠে নিয়ে গেল। সেখানে তিনি নীলমাধবের দিকে তাকিয়ে নির্দ্বিধায় কাঁদতে লাগলেন। তখন ব্রহ্মা তাকে বললেন, তিনি এই রূপে আর পৃথিবীতে আসবেন না। এখন আপনি প্রভুর নির্দেশিত স্থানে ফিরে যান এবং সেখানে পবিত্র দারুকাষ্ঠের জন্য অপেক্ষা করুন। এরপর রাজা একটি খুব বড় এবং সুন্দর মন্দির তৈরি করে সব কিছু ত্যাগ করে চলে গেলেন সেই নির্দেশিত জায়গা ও দারুকাষ্ঠের সন্ধানে। তারপর অনেক বছর কেটে গেল। রাজা ইন্দ্রদ্যুম্নের তৈরি করা মন্দিরটি পুরনো ও জরাজীর্ণ হয়ে গেল। এরই মধ্যে একজন নতুন রাজা এসে সেই রাজ্যটি দখল করল এবং ওই মন্দিরটি মেরামত করে তিনি ঘোষণা করলেন, আমি এই মন্দিরের নির্মাতা। কয়েক বছর পর রাজা ইন্দ্রদ্যুম্ন ফিরে এসে সব কিছু শুনে নতুন রাজাকে বললেন,
এই রাজ্য আমার, আর এই মন্দিরটিও তোমার নয়, আমার তৈরি করা। তাই এই মন্দিরের মালিক আমি, তুমি শুধু মেরামত করেছ। এইভাবে তাদের দুজনের মধ্যে যখন বচসা বেঁধে গেল, তখন সেখানে কাকভূষণী নামে একটি কাক ছিল, যে রাজা ইন্দ্রদ্যুম্নের মন্দির নির্মাণের সাক্ষী ছিল। সে রাজা ইন্দ্রদ্যুম্নের পক্ষে সাক্ষ্য দিল। তারপরেও অবস্থা বেগতিক দেখে ব্রহ্মাও এগিয়ে এসে সম্মতি দিলেন। এই রাজাই মন্দির বানিয়েছেন, আপনি শুধু মেরামত করেছেন। এরপর সেই নতুন রাজা সব কিছু মেনে নিয়ে রাজা ইন্দ্রদ্যুম্নকে তার রাজ্য ফিরিয়ে দিলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন এবং তার নতুন সহযোগী ও সৈন্যরা আবার সেই দারুকাষ্ঠের জন্য অপেক্ষা করতে লাগলেন। অবশেষে এক পূর্ণ তিথিতে রাজা লাল রঙের বিরাট আকারের একটি দারুকাণ্ড ভেসে আসতে দেখলেন, যার মধ্যে শঙ্খ, চক্র, গদা এবং পদ্মের চিহ্ন ছিল। এতদিনের স্বপ্ন ও অপেক্ষা পূর্ণ হতে দেখে খুশি হয়ে রাজা তার পুরো সৈন্যদল নিয়ে সেটাকে জল থেকে তুলে আনার চেষ্টা করলেও তারা ব্যর্থ হলেন। হঠাৎ রাজা আকাশবাণী শুনতে পেলেন, তোমরা বৃথা চেষ্টা করছো। আমার ভক্ত বিশ্ববাসু ও ব্রাহ্মণ বিদ্যাপতিকে নিয়ে এসো, একমাত্র তারাই আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে। এরপর রাজা সোনার রথে করে বিশ্ববাসু ও ব্রাহ্মণ বিদ্যাপতিকে নিয়ে এসে সমুদ্রের জল থেকে দারুকাষ্ঠটিকে তোলার জন্য অনুরোধ করলেন। বিশ্ববাসু ও বিদ্যাপতি জয় জগন্নাথ, জয় নীলমাধব এই ধ্বনি উচ্চারণ করতে করতে অতি সহজেই দারুকাষ্ঠটিকে স্বর্ণরথে চাপিয়ে দিলেন। কথিত আছে, ওই দারুকাষ্ঠটি ভগবান শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকা থেকে সমুদ্রের জলে ভেসে এসেছিল। তারপর সবাই দারুকাষ্ঠটিকে স্বর্ণরথে চাপিয়ে সেই মন্দিরে উপস্থিত হলেন। কয়েকদিন পর রাজা তার রাজ্যের সমস্ত ছুতরকে আমন্ত্রণ জানিয়ে ঘোষণা করলেন, আপনাদের মধ্যে কেউ যদি আমাকে এই দারুকাষ্ঠ থেকে বিগ্রহ তৈরি করে দিতে পারেন, তাহলে তাকে আমি প্রচুর সম্পদ দেব। বিখ্যাত সব ছুতররা সেখানে এলেন বিগ্রহ তৈরি করতে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তাদের সকলের সরঞ্জাম সেই দারুকাষ্ঠে স্পর্শ করার সঙ্গে সঙ্গে ভেঙে যেতে লাগল। অবশেষে ভগবান বিশ্বকর্মা একজন বৃদ্ধ ছুতরের রূপ ধারণ করে রাজার কাছে এসে বললেন, মহারাজ, আমি আপনাকে বিগ্রহ তৈরি করে দিতে পারি, কিন্তু আমার একটি শর্ত আপনাকে মানতে হবে। আপনি যদি সেই শর্ত মেনে নেন, তাহলেই আমি বিগ্রহ তৈরির কাজ শুরু করতে পারি। রাজা সেই ছুতরের শর্ত জানতে চাইলে তিনি বললেন, আমি 21 দিনের মধ্যে বিগ্রহ তৈরির কাজ সমাপ্ত করব। তবে আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে, যেখানে বিগ্রহ তৈরির কাজ হবে সেই ঘরের দরজা আমি প্রবেশ করার সঙ্গে সঙ্গে বন্ধ করে দেব। 21 দিন কাজ করার পর আমি দরজা খুলব, আর তখন আপনারা সেই বিগ্রহের পরিপূর্ণ রূপ দেখতে পাবেন এবং সেটা মন্দিরে নিয়ে গিয়ে পূজা করতে পারবেন। তবে হ্যাঁ, 21 দিনের আগে কোনোভাবেই দরজা খোলা যাবে না। রাজা ইন্দ্রদ্যুম্ন সেই শর্ত মেনে নিয়ে বললেন, ঠিক আছে, আমি আপনার নির্দেশ অবশ্যই পালন করব। ছুতররূপী ভগবান বিশ্বকর্মা সমস্ত সরঞ্জাম নিয়ে ভিতরে গেল এবং দরজা বন্ধ করে দিল। এইভাবে 14 দিন পেরোনোর পর কোনো সাড়া শব্দ না হওয়ায় মহারাজ ইন্দ্রদ্যুম্ন খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, কি ব্যাপার, মানুষটি এতদিন এক ফোঁটা জল বা খাবার কিছুই খায়নি, তবে কি সে মারা গেল? তখন রাজার প্রধানমন্ত্রী তাকে বললেন, মহারাজ, এত তাড়াতাড়ি দরজা খোলাটা হয়তো ঠিক হবে না। এর পিছনে নিশ্চয়ই কিছু রহস্য আছে। আমাদের 21 দিন অপেক্ষা করা উচিত।
কিন্তু রাজার স্ত্রী তাকে অনুনয় বিনয় করে বলতে লাগলেন, মহারাজ, আপনি এখন দরজা না খুললে উনি মারা যেতে পারেন, আর এমনটা হলে আমরা পাপী হয়ে যাব। দয়া করে আপনি তাড়াতাড়ি দরজা খোলার ব্যবস্থা করুন। অবশেষে রাজা দরজা ভাঙার আদেশ দিলেন। দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতেই রাজা ইন্দ্রদ্যুম্ন আশ্চর্য হয়ে গেলেন। তিনি দেখলেন সেখানে কেউ নেই, শুধু আছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার অর্ধসম্পূর্ণ বিগ্রহ এবং একটি সুদর্শন চক্র। বিগ্রহগুলির চোখ ও নাক ছিল গোলাকার আকৃতির, তাদের বাহু পূর্ণ দৈর্ঘ্য ছিল না এবং তাদের হাত ও পা কিছুই সম্পন্ন হয়নি। এমন বিগ্রহ দেখে রাজা কাঁদতে লাগলেন এবং নিজেই নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করার অপরাধে আত্মহত্যা করতে উদ্যত হলেন। ঠিক তখন রাজা দৈববাণী শুনতে পেলেন, চিন্তা করো না মহারাজ, তোমার বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এর পিছনেও একটি রহস্য আছে। আমি এভাবেই নিজেকে প্রকাশ করতে চেয়েছিলাম। এর কারণ খুব গভীর। আমাদের মন্দিরে রেখে পূজা শুরু করো এবং বিশ্ববাসু ও তার জামাই বিদ্যাপতিকে প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত করবে। বিদ্যাপতির দুই স্ত্রীও দাসীরূপে আমারই কাজ করবে। আর প্রত্যেক বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে আমাদের রথ ভ্রমণের মধ্যে দিয়ে প্রধান উৎসব পালিত হবে। প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য, পুরাতন রীতি মেনে বিশ্ববাসু এবং বিদ্যাপতির বংশধরেরাই এখনও জগন্নাথদেবের সেবা করে আসছেন। বিদ্যাপতির বংশ থেকে আসা এই ভক্তরা প্রভু জগন্নাথদেবের অর্চনা ও সেবা করেন, আর ললিতার বংশধরেরা উৎকৃষ্ট রন্ধন কাজের সঙ্গে যুক্ত থাকেন। এরপর রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান জগন্নাথদেবের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমি একটা বর চাই, যাতে আমার মৃত্যুর পরেও আমি আপনার সেবা করতে পারি। উত্তরে প্রভু জগন্নাথ বললেন, বলো, তুমি কি বর চাও? রাজা বললেন, আমি চাই যে আমার বংশে কোনো পুত্র বা কন্যা না থাকুক। আমি কোনো সন্তান চাই না। হে প্রভু, দয়া করে আপনি আমার ইচ্ছা পূরণ করুন। অন্তর্যামী জগন্নাথদেব হেসে জিজ্ঞাসা করলেন, তুমি এই রাজ্যের রাজা, তুমি কেন সন্তান চাও না? উত্তরে রাজা বললেন, আমার সন্তান হলে আমি মারা যাওয়ার পর তারা শুধুই অর্থ নিয়ে ঝগড়া করবে। আপনার সেবায় তাদের কোনো আগ্রহ থাকবে না। হয়তো তারা ভাববে এ সম্পত্তি আমার, বা প্রভু জগন্নাথ আমার সম্পত্তি। আমি চাই না যে আমার বংশের কেউ ভাবুক এই মন্দির আমার। ভগবান জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা আমার সম্পত্তি। যদি এইসব চিন্তা করে, তবে তারা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সব কিছু ব্যবহার করবে এবং জাহান্নামে যাবে। যদি আমার সন্তান না থাকে, তাহলে এক পয়সাও দাবি করার মতো কেউ থাকবে না। আর যারা আপনার সেবা করবে, আপনি নিজেই তাদের নিয়োগ করুন, যেন আপনার সেবায় কোনো ত্রুটি না হয়। তার প্রতি রাজার ভক্তি দেখে প্রভু জগন্নাথদেব হাসতে লাগলেন এবং রাজাকে আশীর্বাদ করলেন। এভাবেই ভগবান নীলমাধব থেকে প্রভু জগন্নাথ রূপে ধরাধামে অবতীর্ণ হলেন। তখন থেকেই শুরু হলো পবিত্র রথযাত্রা উৎসব, যা আজও ভারত তথা সমগ্র বিশ্বের কাছে জনপ্রিয়। এই হলো প্রভু জগন্নাথদেবের সৃষ্টির ইতিহাস। তাহলে বন্ধুরা, প্রভু জগন্নাথদেবের সৃষ্টির কাহিনী আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে কমেন্টে জয় জগন্নাথ লিখে যাবেন। আর সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন
এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও সবার আগে দেখার জন্য সকলকে নমস্কার জানিয়ে ভিডিও এখানেই শেষ করলাম। জয় জগন্নাথ।